ক্লিয়ার অডিও শোনা যায়। মেসি কয়র যে যা হইছে সব ভুলে যাও, ভালোভাবে খেলতে হইব। আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা শেষ হয়ে গেছে। কালকে আর্জেন্টিনা হারছে, স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, অভিনন্দন জানাই স্পেনডে। এখন স্পেন আর আর্জেন্টিনারও ম্যাচ শেষে আমার মনের মাঝে বেশ কয়েকটা প্রশ্ন খালি ঘুরপাক খার, তো ভাবলাম আপনার লগে শেয়ার করি একটা প্রশ্ন। আচ্ছা, আর্জেন্টিনা যে টাইপের খেলা খেলে, গত কালকে যে খেলা খেলছে আর্জেন্টিনা, ওটা আর্জেন্টিনার অরিজিনাল খেলা নিয়ে আপনারা কইবা? এই আর্জেন্টিনার জায়গাত যে কোনো দল হইলে, হাইতি যদি নইতো, কুরাসা হইতো, তাইলে কমপক্ষে বাংলাদেশে যদি নইতো, তাইলে এটলিস্ট একবার না একবার হয়তো 2-3টা গোল খাইলো নে, কিন্তু প্রতিপক্ষ ডি বক্সের ভিতরে একবার বললো হামাইল না অনে হোসেন, একবার না একবার প্রতিপক্ষ ডি বক্সও এটলিস্ট ঢুকলো নে গিয়া বললো ইয়া। কিন্তু আপনারা দেখছেননি আর্জেন্টিনা এই 90 মিনিটের ভিতরে বললো ইয়া কিতা স্পেনের খান্দাত গেছলো, গৌলির খান্দাত গেছলো, গৌলির একটা কিতা বল ধরাইছিল নি, ধরাইছে না। হাফ টাইম গেল, ও যে আপনার ম্যাচর বিগ প্লেয়ার লাউতারো মার্টিনেজ রে তুলে হয়েছিল নি হাফ টাইমের বাদে? না, তুলে হয়েছে না। আচ্ছা, 90 মিনিট গেল গিয়া, হাফ টাইমের বাদে ওর হাইড্রেশন ব্রেকও গেল গিয়া 70 মিনিট, শেষের 10 মিনিটও লাউতারো তুলে হয়েছে না। যে সময় লাল কার্ড ভাইয়া 90 মিনিট শেষ, এডিশনাল টাইম আরো 30 মিনিট দেবো হয়েছে, ওই সময়ও লাউতারোরে তুলে হয়েছে না। যে সময় আর্জেন্টিনা গোল খাইছে 115 মিনিট হয়ে গেছে মনে হয়, না 110 মিনিট আই থিঙ্ক, হ্যাঁ 110 মিনিটের পরেও লাউতারোরে তুলে হয়েছে না। আচ্ছা, ই যে আর্জেন্টিনার খেলা, ই খেলা কিতা বিশ্বকাপের যে 48টা টিম আসলা, এর চেয়ে যেসা টিমে বালা খেললো নিওনে কোন চাই? আচ্ছা, দরিয়া নিলাম গিয়া স্পেন খুব বালা টিম, ফ্রান্সরে উড়াই লিছন, হ্যাঁ, কিন্তু ফ্রান্সে তো চেষ্টা করছে বল দখল করিয়া লইয়া। আপনি আর্জেন্টিনার প্লেয়ারের মুখ বেসাইয়া মনে হয়েছে নি আর্জেন্টিনা গোল দেওয়ার লগে খেলছে? মনে হয়েছে। ও এখন যে পয়েন্ট আর ম্যাচ শুরুর আগে যে সময় ড্রেসিং রুম থেকে বারোইরা, ওই সময় মেসিয়ে ক্লিয়ার অডিও শোনা যায়। মেসি কয়র যে যা হইছে সব ভুলে যাও, ভালোভাবে খেলতে হইব। এই কথার মানে কিতা? ঠিক এই কথার ভিডিও ফুটেজও দেখা যায় যে সিসি ক্যামেরা, যে এনজো ফার্নান্দেজ এক পাশে, লিসান্দ্রো মার্টিনেজ মন খারাপ করি আর এক পাশে, হ্যাঁ, ডিপল আর এক পাশে। তখন ওই যে টিমর এই যে টিম আর্জেন্টিনার টিম ইংল্যান্ডের লগে 10-12 মিনিটে 2 গোল দিয়া কামব্যাক করতে পারে, মিশরের লগে শেষ 7 মিনিটে কামব্যাক করতে পারে, এইটা ও টিম আর্জেন্টিনা। শেষ সময়ে কিভাবে কামব্যাক করিয়া আইছে, কিভাবে টিমর স্পিরিট আছিল, কোন কারণে আর্জেন্টিনায় এইরকম নিস্তেজ হইয়া খেলছিল হইতে পারবা? এটার পিছনে কিটা ফিফার কোনো আতা ছিল? এটা আমি আমার এখান্ত ব্যক্তিগত মতামত গুলা হইয়া, আমার মনের ভিতরে কোনো এভিডেন্স ছাড়া কথাগুলো হয়। আর আপনারা যে বিশ্বাস করতে হইব, আপনি আমার মতন করে চিন্তা করলে হয়তো আপনি অনুধাবন করবা যে ইনো কিতা ফিফার কোনো আতা ছিল। ফিফায় পুরা টুর্নামেন্টে বিভিন্ন বিতর্ক তৈরি করছিল, হয়তো আর্জেন্টিনারে বাড়তি অ্যাডভান্টেজ দিছে। এখন যদি আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে পুরা আমেরিকার যে বিশ্বকাপ এটা বিতর্কিত হয়ে যাব। এখন ফিফা থেকে কিতা এরকম কোনো চাপ দেওয়া হয়েছে নি যে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে পারত না তুমি, তাই এরকম কিতা কোনো চাপ দেওয়া হয়েছিল নি? না পলিটিক্যাল কোনো ইস্যু ইনো কাজ করছে, গ্লোবাল পলিটিক্স ইনো কাজ করছে নি? যে স্পেনের যে আপনার প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প, না ফিফার প্রেসিডেন্ট, ইনো কোনো জিও পলিটিক্স চলেননি? পলিটিক্সের কারণে আর্জেন্টিনার এইরকম আত্মরা লাগেনি। আমার কাছে তো মাঝে মধ্যে এইরকম পলিটিক্যাল কোনো ইস্যু আমার কাছে লাগে, এটা আমি আমার একান্ত আমার মতামত দিয়া। আদারওয়াইজ আর্জেন্টিনার মতো একটা টিম এইরকম খেলবো ওটা আপনি আশা করেননি। আপনি যে কোনো দলের সাপোর্টার হইবা, ব্রাজিলের হইতে পারেন, আপনি জার্মানির হইতে পারেন, যে দলের সাপোর্টার হইতে পারেন। আচ্ছা, আর্জেন্টিনার কি ও খেলাটা কি আর্জেন্টিনার খেলে? বিগত 10 বছরে কোনোদিন ওরকম খেলা খেলছিল শুনছেন? যে সময় জার্মানের লগে আসছিল ওই সময় তো ইলা খেলা খেলছে না। গোল মিসর পড়ে প্লেয়ারদের একটা বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বোঝা যায়। কিন্তু আর্জেন্টিনার টিমটারে আপনার কাছে কি মনে হয়েছে? এই যে ফিফা এতগুলা মানে ম্যাচে টুর্নামেন্টের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত বিতর্কর জন্ম দিছে। এখন যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়, তাইলে তো মানুষ কইবা
ফিফা আর্জেন্টিনারে চ্যাম্পিয়ন বানাইছে, এখন ও দায়বার থেকে মুক্ত হইবার লগে আর্জেন্টিনারে কি তার ট্রফি থেকে বঞ্চিত করা হয়েছে নি? যদি না হয় তাইলে কিতার লাগি রদ্রিরে কিতার লাগি গোল্ডেন বল দেওয়া হইলো? গোল্ডেন বল কারে দেওয়া হয়? যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, পুরা টুর্নামেন্ট জুড়িয়া যে প্লেয়ারটায় সবচেয়ে বালা খেলা খেলবো, বালা নৈপুণ্য দেখাইবো, ও তারে গোল্ডেন বল দেওয়া হয়। আর গোল্ডেন বুট দেওয়া হয় যে সর্বোচ্চ স্কোরার। এমবাপ্পে গোল্ডেন বুট পাইছে, নো ডাউট, হ্যাঁ বালা খেলছে, বেশি স্কোর করছে, ওকে। তো গোল্ডেন বল কারে দেওয়া হয়? যে পুরা টুর্নামেন্ট জুড়িয়া মেসি টুর্নামেন্টের ফার্স্ট টু লাস্ট মেসি কিভাবে একলা এই আদমরা দলটারে টানিয়া লইয়া গেছে ফাইনাল, হ্যাঁ 8টা গোল করছে, 5টা অ্যাসিস্ট করছে। এটার বিপরীতে রদ্রির কোনো অ্যাসিস্ট নাই, রদ্রির কোনো গোল নাই। রদ্রি বালা প্লেয়ার, আমরা জানি ব্যালন ডি অর জিতছে, হ্যাঁ রদ্রি খুব বালা প্লেয়ার। রদ্রিয়ে পুরা মিড মাঠ কন্ট্রোল করছে। স্পেনের লগে আর যখন ফ্রান্সে খেলছিল তখনও রদ্রির অসাধারণ খেলা ছিল। আর্জেন্টিনার লগেও মিড মাঠ বল পাসিং, বল রিকভারি, বল মানে বাঠায় দেওয়া থেকে নিয়ে সব কিছু এভরিথিং পুরা রদ্রি কন্ট্রোল করছে। সো রদ্রি বালা প্লেয়ার, নিঃসন্দেহে রদ্রি এটা ডিজার্ভ করে। কিন্তু ইনো মেসির লগে কিতা কোনো কারচুপি করা হয়েছে? বা ফিফায় নিজেরে বিতর্ক তো কি নিজেরে সরানির লাগি এই কারণে কিতা মেসিরে কিতা এটা থেকে বঞ্চিত করা হয়েছে? আর্জেন্টিনার কাপ থেকে বঞ্চিত করা হয়েছে? আমার মনের মধ্যে ও প্রশ্নটা আইছে। নাইলে কোন কারণে আর্জেন্টিনা এই টাইপের খেলা খেললো? ইভেন ম্যাচের আগে আপনারা দেখছেন যে মেসি এখন যা ওভার হয়েছে, এখন ভালোভাবে খেলতে হবে, নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে তারা ড্রেসিং রুমের মাঝে, তারার মাঝে হয়তো অফার দেওয়া হয়েছে তারা যে তোমরা ম্যাচ হারবাই বা তোমরা জিতবাই বা ওভাবে খেলতে হইব। তারা হয়তো মানছে না, কিছু সংখ্যক প্লেয়ারে এক পার্ট ধরছে, কইছে আমরা মানবো, কিছু সংখ্যকে কইছে আমরা মানতাম না। এর কারণে হয়তো একটা মতবিরোধ হয়েছে বা ড্রেসিং রুমে কোনো একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আদারওয়াইজ তো এরকম খেলার কথা নাই। আপনি দেখো কা যে সময় এনজো ফার্নান্দেজ উঠছে, ইচ্ছা করে ধাক্কা মারে, হ্যাঁ বল নাই, ইচ্ছা করে ধাক্কা মারিয়া প্রথম পারে হলুদ কার্ড। পারাদেশ উঠছে, বল নাই, ধাক্কা মারে, রেফারির সামনে জিদ করি, রেফারির সামনে এইগুলো ধাক্কা মারে গিয়া আরো তর্ক করে রেফারির লগে, রেফারিয়ে বাধ্য হইয়া আর একটা হলুদ কার্ড দিছে। এবং পরবর্তীতে যদিও এটা কার্ডের ফাউল নাই, টানার 2টা কার্ড দেওয়ার কারণে তারা রেড কার্ড দিতে বাধ্য, শেষ। এটা কিটা কোনো আগে কোনো স্ক্রিপ্টেড ছিল নি? আমার কাছে তো লাগে ম্যাচটা আগে এইরকম কোনোভাবে যে করা হয়েছে, যেটা পারাদেশ বা এইরকম এনজো ফার্নান্দেজ এরা হয়তো এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ডিপোল বা মেসির আপনি মুখ দেখি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো এইরকম মনে হয় যে এটা গ্লোবাল পলিটিক্স বা পলিটিক্যাল কোনো ইস্যু এটার সাথে রিলেটেড। জানি না, এরকম যদি হইয়া থাকে তাহলে কিন্তু আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনে, আর্জেন্টিনার সরকারে পুরা যে ফ্যান বেস আছে পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা ফ্যান বেসের সাথে তারা চিট করছে, প্রতারণা করছে। আর যদি এরকম প্রতারণা করিয়া থাকে না নি, তাইলে তারারও এই যে ফুটবলের যে একটা গৌরবময় একটা ইতিহাস আছে, এটার কলঙ্কের একটা অধ্যায় তারা রচনা করছে। এবং তারা যদি এই কলঙ্কের অধ্যায় রচনা করিয়া থাকে, তাইলে ব্রাজিলের যে আজকে যে ফুটবলের যে বেহাল দশা, এই দশাটা ওই এখন থেকে আর্জেন্টিনার শুরু হয়ে গেছে। আমরা যারা মেসির ভক্ত আছিলাম, আর্জেন্টিনার সাপোর্টার আছিলাম, আমরা মনে প্রাণে চাইছি মেসির শেষ বিশ্বকাপ, এটলিস্ট মেসির জন্য হইলেও আর্জেন্টিনা যেন কাপটা জিতে, আর আর্জেন্টিনা যেন শেষবারের মতন মেসির হাতে কাপটা দিয়া যেন মেসির অবসরে ফাটাইতে পারে, আমরা চাইছিলাম ওটা। কিন্তু এটা যদি মেসির লগে যদি এরকম কোনো কিছু করিয়া থাকে ফুটবল ফেডারেশনে বা এই যে গ্লোবাল পলিটিক্সের কারণে আর্জেন্টিনার সরকারে, তাইলে কিন্তু এটা আর্জেন্টিনার ফুটবলের একটা কালো অধ্যায়। এবং এটা কিন্তু মেসি অবসর যাওয়ার পরে জানি না আগামী 3-4টা বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল তো দূরের কথা, আজকে কইয়া রাখলাম সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারতো না। প্রতিটা দর্শকের একটা অভিশাপ থাকবো, মেসি যে এত কিছু এই দলটারে দিছে, এই দেশটারে দিছে, মেসির আস্থার, মেসির ভালোবাসার প্রতিদান যদি এই দেশে যদি না দিয়ে থাকে, তাইলে এই দেশের ফুটবলের মানে চরম চরম অভিশাপ এরার উপর লাগবো। ওটাও শেষ কথা। ভালো থাকবা সকল, সালাম আলাইকুম।